ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল সাহিত্য ক্যামটেক। সাহিত্য ক্যামটেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা পলিটিক্যাল সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েশনের সিলেবাস নিয়ে আলোচনা করব। তবে কথা আমরা বলতে পারি যে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েশনের সিলেবাস আমরাই সবার প্রথম তোমাদের কাছে, আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই খুব কষ্ট করে এই সিলেবাসটা আমরা জোগাড় করেছি। তো তোমাদের সামনে তুলে ধরছি আমরা সেই সিলেবাসটা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশন সিলেবাস পলিটিক্যাল সায়েন্সে। তো আমরা সরাসরি সেই সিলেবাসে চলে যাব, আর যতটা সম্ভব একটা ভিডিওতে ডিটেলস বলা ততটাই আমরা তোমাদেরকে এই সিলেবাস সম্বন্ধে আলোচনা করব, কারণ বেশি আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে, তোমাদের অসুবিধা হবে। তো আমরা চলে যাচ্ছি সিলেবাস পলিটিক্যাল সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স PGPS, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নিচে অ্যাড্রেস, সিলেবাস পোস্ট গ্র্যাজুয়েশন পলিটিক্যাল সায়েন্স। তো এটা পাবলিশড হয়েছিল ইউনিভার্সিটি আপলোড করে 2013 সালে। তো এরপরে আশা করি আর সিলেবাসে তেমন কোনো চেঞ্জ হয়নি, টুকটাক কিছু এদিক ওদিক হলেও হয়তো কয়েকটা ভলিউম চেঞ্জ হতে পারে। তো তোমরা যারা বই পেয়েছো তোমরা মিলিয়ে দেখে নেবে, আশা করি তেমন কিছুই পরিবর্তন হয়নি। তোমরা এই সিলেবাস ধরে পড়াশোনা করলে আশা করি তোমরা সাকসেস হবে। তো চলো আমরা সিলেবাসের মধ্যে ঢুকি। তো প্রথমে আছে পেপার 1 থেকে 8 পর্যন্ত, মানে 1 থেকে 8টা পেপার আছে, তোমাদের 2 বছরে এই পেপারগুলো কমপ্লিট করতে হবে। তো পেপারে প্রথমে আছে পলিটিক্যাল থট অ্যান্ড মুভমেন্টস ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো পলিটিক্যাল থটস মুভমেন্ট কলোনিয়াল ইন্ডিয়া, তারপরে আছে পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, তারপরে আছে ইস্যু ইন পলিটিক্যাল থট, ইস্যু ইন পলিটিক্যাল থিওরি, কম্পারেটিভ পলিটিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, পলিটিক্স অ্যান্ড সোসাইটি ইন এশিয়া, সিলেক্ট রিজিয়নস। তো আমরা প্রথমে চলে যাই পলিটিক্যাল থট অ্যান্ড মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া। এটা হচ্ছে, আমরা বাংলা করে তোমাদেরকে প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে ঔপনিবেশিক ভারতে রাজনৈতিক চিন্তা ও আন্দোলন। দ্বিতীয়তে চলে যাই পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর থেকে ভারতের রাজনীতি। ইস্যু ইন পলিটিক্যাল থট, রাজনৈতিক চিন্তা ইস্যু। ইস্যু ইন পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব মধ্যে ইস্যু। ইস্যু ইন পলিটিক্যাল থিওরি তো বললাম। তারপরে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক রাজনীতি। তারপরে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে আছে ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক। পলিটিক্স সোসাইটি ইন এশিয়া, সিলেক্ট রিজিয়ন্স, রাজনীতি এবং এশিয়াতে সমাজ অঞ্চল নির্বাচন। তো এই ছিল তোমাদের প্রথমে 8টা পেপারের সংক্ষেপে বাংলাটা তোমাদের করে দিলাম। আমরা চলে যাই পেপার 1-এ। পেপার 1-এ হচ্ছে পলিটিক্যাল থট অ্যান্ড মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া, ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক চিন্তা ও আন্দোলন। তো প্রথমে এটা ভলিউম 1-এ আছে মডার্নিটি। মডার্নিটি হচ্ছে আধুনিকতা। আধুনিকতার মধ্যে আছে রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ আহমেদ খান, রবীন্দ্রনাথ টাগোর। তো মডার্নিটির মধ্যে এ কটা ইউনিট 1, 2, 3, 4 করে আছে। তারপরে আছে ন্যাশনালিজম। ন্যাশনালিজম হচ্ছে জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ টাগোর, মোহনদাস করমচাঁদ গান্ধী, সুভাষচন্দ্র বোস, এরা আছে। তো তোমরা ন্যাশনালিজম এদেরকে পাবে। তারপরে আছে সোশ্যালিজম। সোশ্যালিজম হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র স্বামী বিবেকানন্দ, MN রায়, জওহরলাল নেহেরু, জয়প্রকাশ নারায়ণ, তো এরা আছে। তারপরে আছে মুভমেন্ট। মুভমেন্ট হচ্ছে আন্দোলন। তো তার আগে আমরা ভলিউম 3-তে MN রায় সম্বন্ধে একটু ডিটেলসে বলি, যদি ফুল ফর্মটা দেওয়া নেই, ফুল নেমটা দেওয়া নেই। তাই MN রায় হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। ওনার জন্ম হচ্ছে 22শে মার্চ 1887। ভারতীয় বিপ্লবী ও উগ্রবাদী কর্মী ও রাজনৈতিক তাত্ত্বিক 20 শতকের বিশিষ্ট একজন দার্শনিক হচ্ছে MN রায় বা মানবেন্দ্রনাথ রায়। তো তোমরা ডিটেলসে পড়ে নেবে, আমরা যতটা সম্ভব তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে মডিউল 4। মডিউল 4-এ আছে মুভমেন্ট। মুভমেন্ট ফর হচ্ছে আন্দোলন। আন্দোলনে কে কে আছে? তো কি আছে আন্দোলনে? স্বদেশী মুভমেন্ট, peasant and tribal movement, working class movement, দলিত মুভমেন্ট।
তো স্বদেশী আন্দোলনে এইগুলো আছে। প্রথমে হচ্ছে স্বদেশী আন্দোলন, তারপরেরটা হচ্ছে পেসেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট হচ্ছে কৃষক উপজাতীয় আন্দোলন, তারপরে হচ্ছে ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, তারপরে হচ্ছে দলিত মুভমেন্ট হচ্ছে দলিত আন্দোলন। তারপরে পেপার থ্রিতে আছে পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর থেকে ভারতীয় রাজনীতি। তো মডিউল ওয়ানে আছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচ। কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচ বলতে আমরা বুঝি হচ্ছে ধারণা এবং পন্থা। ধারণা এবং পন্থাতে তোমরা ডিটেলসে আছে যে ইউনিট 1, 2, 3, 4 করে সেগুলো দেখে নেবে। মডিউল 2-তে চলে যাই আমরা। মডিউল 2-তে আছে পলিটিক্যাল স্ট্রাকচার। পলিটিক্যাল স্ট্রাকচার মিনস হচ্ছে রাজনৈতিক কাঠামো। রাজনৈতিক কাঠামো কি কি দেওয়া আছে এখানে, ফেডারিজম, স্টেট অ্যানাটমি, সেগুলো তোমরা ডিটেলস পড়ে নেবে। পঞ্চায়েত রাজ অ্যান্ড পলিটিক্স এগুলো আছে, পার্টি সিস্টেম। তারপরে আমরা চলে যাব হচ্ছে পলিটিক্যাল ডাইনামিক্স। পলিটিক্যাল ডাইনামিক্স হচ্ছে রাজনৈতিক গতিশীলতা। পলিটিক্যাল ডাইনামিক হচ্ছে রাজনৈতিক গতিশীলতা। রাজনৈতিক গতিশীলতার মধ্যে ইউনিট 1, 2, 3, 4 আছে সোশ্যাল ক্লেভেজ, কাস্ট অ্যান্ড ক্লাস, বিজনেস অ্যান্ড পলিটিক্স, ওমেন পলিটিক্স, রিলিজিয়াস অ্যান্ড এথনিসিটি এগুলো আছে। তো এগুলো তোমরা ডিটেলসটা বইয়ে পেয়ে যাবে, সেগুলো পড়বে। তারপরে আমাদের চলে আসছে পলিটিক্যাল মুভমেন্ট। ভলিউম 4-এ আছে, মডেল 4-এ আছে পলিটিক্যাল মুভমেন্ট, সেটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন। রাজনৈতিক আন্দোলনের ডিটেলসটা তোমরা পড়ে নেবে কি কি আছে। তারপরে চলে আসছে আমরা পেপার 3-তে। পেপার 3-তে আছে ইস্যু অফ পলিটিক্যাল থট, রাজনৈতিক চিন্তা এবং ইস্যু। তো সেখানে মডেল 1-এ আছে হচ্ছে স্টেট, সোসাইটি, ইন্ডিভিজুয়াল, রাজ্য, সমিতি এবং স্বতন্ত্রতা। তো স্টেট, সোসাইটি, ইন্ডিভিজুয়ালের মধ্যে আছে স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি। এবং মডিউল 2-তে আমাদের আছে হচ্ছে কি অফ কনসেপ্ট। কি অফ কনসেপ্ট হচ্ছে মূল ধারণা। মূল ধারণা হচ্ছে জাস্টিস, ইকুয়ালিটি, ফ্রিডম, রাইটস এগুলো আছে। ন্যাশনালিজম অ্যান্ড ফ্যাসিনিজম, তো গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ফ্যাসিবাদ। এরপর আমরা চলে এসেছি মডিউল 4-এ। মডিউল 4-এ আছে আমাদের পলিটিক্যাল আইডিওলজি। পলিটিক্যাল আইডিওলজি হচ্ছে রাজনৈতিক ধারণা। তো তার মধ্যে সোশ্যালিজম, অ্যাক্রালিজম, রেভলিউশন এগুলো আছে। তোমরা একটুখানি টোটালিজম এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখে একটু পড়ে নেবে ডিটেলসটা। তারপরে আমরা চলে যাব হচ্ছে পেপার 4-এ। তো পেপার 4-এ আছে আমাদের ইস্যু ইন পলিটিক্যাল থিওরি। ইস্যু ইন পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বর মধ্যে ইস্যু হচ্ছে পেপার 4-এ আছে। তো পেপার 4-এর মডেল 1-এ কি আছে আমরা দেখে নিই। মডেল 1-এ আছে হচ্ছে লিবারালিজম, ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি। তো বলছে উদারনীতি, ধ্রুপদী ও সমসাময়িক। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি। ক্লাসিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারির মধ্যে ইউনিট 1, 2, 3, 4 করে ভাগ করা আছে, সেটা তোমরা দেখে নেবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে মডিউল 2-তে। মডিউল 2-তে আছে পলিটিক্স, সোশিও কালচারাল অ্যান্ড পার্সপেক্টিভ। তো পলিটিক্স, সোশিও কালচারাল পার্সপেক্টিভ হচ্ছে রাজনৈতিক, আর্থসংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক, আর্থসংস্কৃতি, দৃষ্টিভঙ্গি। এবং মডিউল 3-তে যদি চলে যাই, সেখানে আমাদেরকে স্টেট ও রিসেন্ট ডেটাবেস, রাষ্ট্র সাম্প্রতিক বিতর্ক। এবং মডিউল 4-এ চলে যাচ্ছে কন্টেম্পোরারি ইস্যু, সমসাময়িক বিষয়। তো এই ছিল। তারপরে আমরা চলে আসছি পেপার 5-এ। পেপার 5-এ চলে আসে কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক রাজনীতি। তো মডেল 1-এ আমরা যদি যাই, সেখান থেকে কম্পারেটিভ গভর্নমেন্ট টু কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক সরকার থেকে তুলনামূলক রাজনীতি। তো এর মধ্যে ডিটেলসে যা আছে তোমরা সেগুলো দেখে নেবে। তুলনামূলক সরকার থেকে তুলনামূলক রাজনীতি কি বলতে চেয়েছে। মডিউল 2-তে চলে যাই, সেখানে আছে পলিটিক্স ইস্ট অ্যান্ড ওয়েস্ট কম্পারেটিভ অ্যাসেসমেন্ট, পূর্ব ও পশ্চিমের রাজনীতি এবং তুলনামূলক মূল্যায়ন। তো মডিউল 3-তে চলে যায়। মডিউল 3-তে চলে আসে হচ্ছে কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড রিসেন্ট পার্সপেক্টিভ, তুলনামূলক রাজনীতিক ও সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি। তুলনামূলক রাজনীতি, সাম্প্রতিক দৃষ্টিভঙ্গিতে 1, 2, 3, 4 ইউনিট আছে, তোমরা পড়ে নেবে। মডিউল 4-এ চলে যায়। মডিউল 4-এ আছে অথরিটারিজম অ্যান্ড ডেমোক্রেসি, কর্তৃত্ববাদ এবং গণতন্ত্র। কর্তৃত্ববাদ এবং গণতন্ত্রেও এরকম 1, 2, 3, 4 করে ইউনিট আছে, সেগুলো তোমরা ডিটেলসে বলে দেবে। 6-এ চলে আসি আমরা। পেপার 6-এ চলে আসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
এর প্রথমে বলে মাঝে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দ্য কুইস্ট ফর দ্য সায়েন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন ও প্রশাসনের বিজ্ঞানের জন্য অনুসন্ধান। জনপ্রশাসন এবং প্রশাসনের বিজ্ঞানের জন্য অনুসন্ধান। তো সেখানে 1 2 3 4 করে ইউনিট আছে, তোমরা দেখে নেবে। তারপরে চলে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিজ। অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিজ হচ্ছে প্রশাসনিক তত্ত্ব, সেটারও আছে, দেখে নেবে। তারপর ডেমোক্রেসি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গুড গণতান্ত্রিক প্রশাসন এবং সুশাসন। তারপরে হচ্ছে এমার্জিং ইস্যু ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন এবং প্রশাসনের উদীয়মান সমস্যা। তারপরে আমরা চলে আসব হচ্ছে পেপার 7-এ। পেপার 7-এ আছে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। পেপার 7 হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো প্রথমে আছে হচ্ছে থিওরিস অফ ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক ও তত্ত্ব। তবে এখানে ইউনিট 1 2 3 4 করে আছে, তোমরা দেখবে। তারপরে আছে মডেল 2-তে হচ্ছে কন্টেম্পোরারি ইস্যু। কন্টেম্পোরারি ইস্যু হচ্ছে সমসাময়িক বিষয়। তারপরে আছে হচ্ছে ফরেন পলিসি, পররাষ্ট্রনীতি। তারপরে আছে ফরেন পলিসি অফ ইন্ডিয়া, ভারতের অবৈদেশিক নীতি। তোমরা এগুলো দেখে নেবে ডিটেলসটা। তারপরে আছে পেপার 8, লাস্ট পেপারে হচ্ছে পলিটিক্স অ্যান্ড সোসাইটি অফ এশিয়া সিলেক্ট রিজিয়নস, পলিটিক্স অ্যান্ড সোসাইটি ইন এশিয়া সিলেক্ট রিজিয়ন, পররাষ্ট্রনীতি এবং এশিয়াতে সমাজ নির্বাচিত অঞ্চলসমূহ। তো পররাষ্ট্রনীতি এবং এশিয়াতে সমাজ নির্বাচিত অঞ্চলসমূহ। প্রথমে আছে আমাদের ওয়েস্ট এশিয়া হচ্ছে পশ্চিম এশিয়া। তারপরে আছে হচ্ছে সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া। তারপর হচ্ছে এশিয়া প্যাসিফিক। তারপরে আছে সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তো এই ছিল তোমাদের 2 বছরের 8টা পেপারের ডিটেলস সিলেবাস। আমরা আশা করি যে আমরাই প্রথম এই সিলেবাসটা তুলে নিয়ে আসতে পেরেছি পলিটিক্যাল সায়েন্সের। তো তোমরা মন দিয়ে দেখে নেবে সিলেবাসটা। আর তোমাদের এই সম্পর্কিত কোনো কোশ্চিন থাকলে তোমরা নিশ্চয়ই সেই কোশ্চিনটা আমাদের কমেন্ট করে জানাবে, এবং তার সাময়িক তার ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব। তো এরকমভাবেই তোমাদের পাশে থাকবো আমরা, তোমরা আমাদের পাশে থেকো। আর তোমাদের বন্ধুদের মাঝে চ্যানেলটাকে শেয়ার করো, তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমাদের নতুন কিছু জানার থাকলে সেই সম্বন্ধে জানতে চাও, আমরা নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়ার। তো ততক্ষণের জন্য পরের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।